হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে সমস্ত ভিটামিনগুলো নিয়ে সংক্ষিপ্ত বিবরণ। তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য তোমাদেরকে ভিটামিনগুলো নিয়ে অবশ্যই জানতে হবে। তো আমরা জানি আমাদের ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন সি। তো দেখো, প্রথমে ভিটামিন এর তোমাদেরকে এগুলি অবশ্যই মনে রাখতে হবে, এদের রাসায়নিক নামগুলি। তো ভিটামিন এর রাসায়নিক নাম কি হচ্ছে দেখো, তার নিচে দেওয়া আছে রেটিনল বা অ্যাজেরাপ্থাল। উৎস দেখো, উদ্ভিজ্জ উৎস আছে, প্রাণীজ উৎস, মানব দেহে এদের ভূমিকা আর অভাবজনিত রোগ, এগুলি তোমরা অবশ্যই মনে রাখো যে এই ভিটামিনটার অভাবে কি কি রোগ হতে পারে। তারপর দেখো ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর উৎস, তারপর মানবদেহে এদের ভূমিকা, তারপর অভাবজনিত রোগ, যেমন ডি এর অভাবে রিকেট হয় ছোটদের, বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ, দাঁতের বৃদ্ধি ব্যাহত হয়, দন্তক্ষয় হতে দেখা যায়। তোমরা মেন অভাবজনিত রোগগুলো অবশ্যই মনে রাখবে, যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তারপর ভিটামিন ডি এতে কী আছে, রিকেট হয়, বড়দের অস্টিওম্যালেশিয়া, এই দুটি মনে রাখবে। তারপর হচ্ছে ভিটামিন ই, ভিটামিন এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। টোকোফেরলের দেখে না তোমরা উৎস, মানবদেহের ভূমিকা আর অভাবজনিত লক্ষণ। তাহলে ভিটামিন এর অভাবজনিত লক্ষণ কি হচ্ছে? রোহিত রক্তকণিকা ভঙ্গুর হয়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়, বন্ধ্যাত্ব দেখা যায়। ভিটামিন এর অভাবে যে রোগটা সেটা হলো বন্ধ্যাত্ব, তো এটা মনে রাখবে। তারপর হচ্ছে ভিটামিন কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। দেখো, এই রাসায়নিক নামগুলো তোমরা কিন্তু মনে রাখো ভালো করে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি হচ্ছে? ফাইলোকুইনন। এর অভাবজনিত রোগটি দেখো, রক্তক্ষরণ হয়, রক্তে প্রথ্রম্বিনের মাত্রা হ্রাস পায়। তারপর কি হচ্ছে? ভিটামিন বি কমপ্লেক্স। দেখো, ভিটামিন বি এর অনেকগুলি ভাগ আছে, যেমন বি নিচে 1 আছে, বি নিচে 2 আছে, তারপর 3, 4, 5, 6, তারপর 12। এগুলিরও কিন্তু এক একটি রাসায়নিক নাম আছে। যেমন ভিটামিন যে নিচে আছে 1, ওটার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন 12টা হচ্ছে সায়ানোকোবালামিন, এরকম করে আছে। ভিটামিন বি6টা যেমন হচ্ছে পাইরিডক্সিন। তোমরা এগুলো একটু দেখে নেবে। তারপরের রোগগুলি কি হচ্ছে এর অভাবে? না বেরি, গ্লসাইটিস বা জিভে ঘা, পেলেগ্রা, এ কয়েকটি মনে রাখলেই হবে। তারপর কি হচ্ছে? ভিটামিন সি, ভিটামিন সি এর দেখো, এর উদ্ভিজ্জ উৎসগুলো মনে রাখবে, উদ্ভিজ্জ উৎসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। দিয়ে ভিটামিন সি এর কী রোগ হয় এর অভাবে? না মানুষের স্কার্ভি রোগ হয়। তারপর বাকিগুলো দেখে নাও, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, রক্ততঞ্চন বিলম্বিত হয়। তাহলে এগুলো হলো তোমাদের আজ ভিটামিনের নিয়ে কিছু বিবরণ। তোমরা এগুলি ভালো করে দেখে নাও, ভালো করে পড়ে নাও, ভালো করে এগুলো মনে রাখো, পরীক্ষার জন্য এগুলি খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে বাকি কিছু কোয়েশ্চেন আনসার মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আমি তোমাদেরকে পরের ক্লাসে দিচ্ছি। দেখো, আমি সমস্ত লাইভ কোয়েশ্চেন, মানে সমস্ত লাইভ সায়েন্সের কোয়েশ্চেনগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি উৎসাহিত তোমাদের জন্য আরও এরকম ভিডিও বানাতে পারি। ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আজ এতটাই রইল।